জানেন কি, অনেক প্রার্থী জেতার আগে গোপনে এমন কিছু জ্যোতিষ ও তন্ত্র প্রতিকার করান যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার এলাকায়ও কি আজ ভোট আছে? সকলে শান্তিপূর্ণভাবে ভোট দিন। ঝামেলা, অশান্তি, গন্ডগোল, হানাহানি করবেন না। এতে কারো কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়ে যায় অনেক বড়। তাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে অ্যাস্ট্রো সিভা বাংলা পরিবারের পক্ষ থেকে সকলকে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানাই। নির্বাচনে কারা জিতবে কারা হারবে তা এই ভিডিওর বিষয় নয়, কিন্তু আজ আলোচনা করব একটু অন্য বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন কিছু জানতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানলে অবাক হবেন, নির্বাচনে জয়লাভের জন্য অনেক ক্যান্ডিডেট তাদের কুণ্ডলীর অষ্টমপতির টেম্পোরারি প্রতিকার করান। অনেকে আবার করান বিশেষ ধরনের যজ্ঞ। সোশ্যাল মিডিয়ার যুগে আপনারাও নিশ্চয় কয়েকজন প্রার্থীর হাতে একটি বিশেষ রঙের সুতো বাঁধা দেখেছেন। এটা সেই যজ্ঞেরই ফলস্বরূপ ধারণ করা। কি অবাক হচ্ছেন? তাই বলে আপনারা কোনো কিছু না জেনে এ ধরনের প্রতিকারের চেষ্টাও করবেন না। এর নেগেটিভ এফেক্ট সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। আচ্ছা, আপনার মনেও কি কোথাও এই ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়, রাজনীতিতে যুক্ত হতে ইচ্ছা করে, কিন্তু বুঝতে পারে না সফল হবেন কিনা? চলুন আজ কয়েকটা সূত্র বলছি যা অধিকাংশ রাজনৈতিকভাবে সফল ব্যক্তিদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চম এবং অষ্টম ভাবের কানেকশন এবং তৃতীয় ভাবের সঙ্গে রাহুর কানেকশন তৈরি হওয়া। এমন প্রায় ৫-৬টি সূত্র রয়েছে যা প্রায় সকল সফল রাজনৈতিক ব্যক্তির জন্মছকে আমরা দেখতে পাই। অটল বিহারী বাজপেয়ী থেকে ডক্টর মনমোহন সিং কিংবা শ্রীমতী মমতা ব্যানার্জি থেকে শুরু করে নরেন্দ্র মোদী, সকলের কুণ্ডলিতে এই বিষয়গুলো কমন। আপনার কুণ্ডলিতেও কি সেই কানেকশনগুলো আছে? জানতে মেসেজ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।